হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এর আগের পাটা তো দেখতেই পেরে আমরা পলাশবনি গ্রামটাম ঘুরেছি। আর এই যে আমরা তারপরে এখানে খেতে এসেছিলাম, কারণ আমাদের একটাই ট্রেন ছিল আর এখন বাজে হচ্ছে 11টা। তাই রাস্তায় যেতে আমরা এটা দেখতে পেয়েছি। এখানেই আমরা আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করব, মানে ব্রেকফাস্ট আর লাঞ্চ দুটো একসাথেই করছি, তাই জন্য ভাতই খেয়ে নিয়েছি। এই হোটেলে খেতে এসেছি, কি ব্রেকফাস্ট হয় এখানে আমি বলে দিচ্ছি। এই দিদিদের একটা পিস থেকে এক থালি একটা 500 জল দেখো, আমি তারপরে বলছি না বাবা এই ফোনটা। হ্যাঁ কানেরটার জন্য আমার খুব ভয় করছে। হ্যাঁ জানি কানে করতাম না। মানে মানুষও এসে আপনারা যারা ইয়েটা আসেন আমাদের বীরভূমের মানুষ একটু ভালোই বাসে, আমাদের আর ভালো লাগছে না। এখানে আমরা ফিশ থালি নিয়েছিলাম, যেটার দাম পড়েছে 120। তার মধ্যে ছিল ভাত, শুক্তো, ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, পোস্ত মানে আলু পোস্ত, আর কাতলা মাছের কালিয়া, চাটনি আর পাঁপড় ছিল। আর বিজনেসটা মা মেয়ে মিলে দুজন মিলে করছে, আর দুজনেরই ব্যবহার এত ভালো কি বলবো। আর রান্নাগুলো তো খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, মানে প্রত্যেকটা রান্নাই দারুণ হয়েছে। তো চলে এসেছি ওই স্পটগুলো দেখে, মানে কোপাই নদী আর হচ্ছে আমরা গেছিলাম পলাশবনি গ্রাম, শালবনি দেখে ব্রেকফাস্ট করে, মানে ব্রেকফাস্ট আমরা ভাত খেয়ে নিয়েছি, কারণ আমাদের 11টায় মানে আমরা 11:15 ব্রেকফাস্টে বসেছি, এখন বাজে 11:10, আমাদের 11টায় হোটেল চেক আউট টাইম। আর তাই জন্য আমরা এখন বেরিয়ে যাব, সব লাস্ট মিনিট সব গুছিয়ে টুছিয়ে নিচ্ছি। যাই হোক, এখন চলো বেরোনো যাক, চেক আউটটা কমপ্লিট করে নিই, আর যা পেমেন্ট বাকি আছে সেগুলো সব দিয়ে দিই। যাদের যাওয়ার নেই তারা দেখতে পাবে। কালকে এই দিক থেকে এসেছিলাম, দুপুরবেলা একটা ফাঁকা ছিল, কি সুন্দর। মিউজিয়ামটা এরপরে না টার্গেট থাকবে, আমরা আগে আমাদের টাইমে বন্ধ ছিল মিউজিয়াম বন্ধ ছিল সেই টাইমে। হ্যাঁ আমাদের সময় তো মিউজিয়াম। এরপরে আমরা না মিউজিয়ামটাই আগে টার্গেট করবো, কারণ আমাদের বারবার দেখা হয় না বলো। কিন্তু রবি ঠাকুরের দিনগুলো দেখতে তো ভালো লাগে, ওটার জন্য মনে হয় না বাবা এইসব জায়গায় দোলের সময় কি হবে বলো, এই যে দাঁড়ানোর জায়গা। হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে গেছি এখন টোটোতে, কিন্তু আমাদের হচ্ছে মিউজিয়ামটা ঘোরা হলো না, কারণ প্রচণ্ড লাইন, তোমরা দেখতেই পেলে। তাই এখন দেখা যাক যে কোনো একটা জায়গায় ঘুরতে পারবো, সৃজনী শিল্পগ্রাম বা আমারকুটির যে কোনো এক জায়গায় গিয়ে আমাদের ট্রেনের টাইম হয়ে যাবে, স্টেশনে যেতে হবে। এই হলো সৃজনী শিল্পগ্রাম। এখানে কিন্তু এখন থেকেই বসন্ত উৎসব শুরু হয়ে গেছে, নানা রকম স্কুল মানে ডান্স স্কুলগুলো এসছে, তারা পারফর্ম করছে, এত ভালো লাগছিল দেখতে। ওখান থেকে উঠেই আসতে ইচ্ছে করছিল না, কিন্তু যেহেতু সময় অল্প তাই জন্য তো আমাদের চলে আসতেই হলো, মানে বেশিক্ষণ আমরা থাকতে পারিনি। এখানে সব জায়গায় এত সুন্দর, আলাদা করে মানে কোন জায়গা ছেড়ে কোন জায়গাটাকে যে ভালো বলবো এটাই আমার কনফিউশন লাগছে। যাই হোক, মানে এতটাই দারুণ, মানে যেখানেই দেখাচ্ছি চোখ ফেরানো যাচ্ছে না। আর এই দেখো এখানে কিন্তু প্রোগ্রাম হচ্ছিল, কিন্তু আমাদের সময় অল্প থাকার জন্য আমরা বসতে পারিনি। আমাদের এত ভালো লাগছিল প্রোগ্রামটা দেখতে, কি বলবো। এখানে কিন্তু অনেক নাচের স্কুল থেকে গেছিল, এত সুন্দর লাগছিল সবাইকে দেখতে। দেখো ওরা কি সুন্দর বসেছিল, এখানে ছবি তুলছিল, তাই জন্য আমি একটু ভিডিও করলাম। এত প্রত্যেকের ড্রেস আপ এত সুন্দর, বেশ ভালো লাগছিল। আর সত্যি গেলে মানে মন একদম ভরে যায়। শান্তিনিকেতন মানে সত্যিই শান্তির জায়গা, এত শান্তি ওখানে গেলে। আমাদের এই কলকাতার ব্যস্ত জীবন কোলাহল থেকে মানে একটু স্ট্রেস ফ্রি হওয়ার জন্য আমার মনে হয় শান্তিনিকেতনের থেকে ভালো ঠিকানা কাছাকাছির মধ্যে বাঙালিদের আর হতেই পারে না। ফিরিতেছি পাগল হয়ে যে মানুষ চেয়েছে, ফিরিতেছি পাগল হয়ে মরমে জ্বলছে আগুন আর নেভে না। আমায় বলে বলুক লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না, বলে বলুক লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা,
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁটা সোনা। পথিক কয় ভেবনারে ডুবে যাও রূপসাগরে, বিরলে বসে করো যোগ সাধনা। একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না, ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। আর ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেলে না, ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেলে না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ। ওখানে গিয়ে আমি কিন্তু কিছু সুন্দর ডান্স ভিডিও শ্যুট করেছি। দেখো এটা হচ্ছে ফাগুন হাওয়ায় হাওয়ায়, কারণ খুব তাড়াতাড়ি আসছে, মানে আর বেশি দিন দেরি নেই আমাদের হোলির, খুব তাড়াতাড়ি আসছে হোলি। আর সেই জন্যই কিন্তু এই ফাগুন হাওয়ায় হাওয়ায় নাচ করা, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান এবং সেই জায়গা, সেখানে গিয়ে মানে করার একটা অনুভূতি আলাদা, এত ভালো লাগছিল। আর দেখো আমার পেছনে কিন্তু খুব সুন্দর একটা গরুর গাড়ি, এটা কিন্তু সৃজনী শিল্পগ্রামেই রয়েছে। মানে গ্রামটা, মানে সৃজনী শিল্পগ্রামটা এত সুন্দর করে সাজানো, প্রত্যেকটা জায়গা এত সুন্দর, কোন জায়গা ছেড়ে কোন জায়গাকে ভিডিও বানাবো সেটাতেই আমি কনফিউজ হয়ে গেছিলাম। পুরো পার্কটাই মানে এত সুন্দর করে সাজানো। আমার কিন্তু কোনো প্ল্যানিং ছিল না, শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা এবং তারই লেখা গান, তাই জন্য শুধুমাত্র গানের সাথে একটু তাল মেলানো আর কি। আর এটার সাথে একদম হলুদ শাড়ি পরলে অ্যাপ্রোপ্রিয়েট হয়, যেহেতু এটা দোলের গান, এবং সেই কারণেই হলুদ শাড়িটা পরলে বেশি ভালো ফুটতো। কিন্তু আমার তো কোনো যেহেতু প্ল্যানিং কিছু ছিল না, হট করে ইচ্ছা হয়েছে, তাই একটা ভিডিও বানিয়ে নিয়েছি। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও। শান্তিনিকেতনের এই হ্যান্ডমেড জুয়েলারিগুলো আমার জাস্ট দারুণ লাগে। সৃজনী শিল্পগ্রামে কিন্তু তোমরা এরকম কেনাকাটা করারও অনেক দোকান পেয়ে যাবে। শিল্পগ্রাম থেকে বেরিয়ে এখন যাচ্ছি স্টেশনে, কারণ আমাদের 1:15 ট্রেন, আর সেই জন্য বেশিক্ষণ আমরা থাকতে পারলাম না। এখন বাজে 12:25, আমরা বেরিয়ে গেছি। আমাদের ট্রেনের টিকিট কিন্তু ওয়েটিংয়ে ছিল, এবং আমরা যখন স্টেশনে যাচ্ছি তখন জানতে পারি ট্রেন ক্যান্সেল। তার জন্য আমরা বাস স্ট্যান্ডে যাই, কিন্তু কোনো ডাইরেক্ট বাস কলকাতার ছিল না, বর্ধমানে এসে আসতে হতো। তাই জন্য আমরা গাড়ি বুক করে নিয়েছিলাম। আমার শরীরটা খুব খারাপ লাগছিল, তাই আর ব্লগ বানানো হয়নি। যাই হোক, শান্তিনিকেতন জার্নির এই ভিডিও আজ এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। আর আমার এই পুরো শান্তিনিকেতন ট্রিপ তোমাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলো না। আর তোমরা কারা কারা শান্তিনিকেতন যেতে ভালোবাসো সেটাও কমেন্ট সেকশনে জানিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে।